শিক্ষার্থীদের হাতেই শিক্ষা প্রতিষ্ঠানের বিপর্যয়। চেয়ার, টেবিল, বুকশেলফ কিংবা সিলিং ফ্যান কিছুই বাদ যায়নি ভাঙচুর থেকে। দেখে বোঝার উপায় নেই একদিন আগেও এখানে হয়েছে ক্লাস। ঘোষণা দিয়ে সোমবার ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। দিনভর দফায় দফায় হামলা সংঘর্ষে এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডিএমআরসির ক্যাম্পাসটি। আজও সারাদিন থমথমে পরিস্থিতি ছিল সেখানে। সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সকালে কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে আসতে দেখা যায়। ভাঙচুরের ঘটনায় ক্ষোভ জানান তারা। আমাদের কলেজে ঢুকতেও দিতেছে না, কারণ ওরা অনেক কাগজপত্র, আমাদের সার্টিফিকেট, এসএসসি রেজাল্ট শিট সবকিছু ওরা জ্বালায় রেখে গেছে। এখানে আমাদের অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, সবগুলো ওরা জ্বালায় রেখে গেছে। প্রত্যেকের চাল চলন বা কাজকর্ম কোনো স্টুডেন্টের মতো ছিল না। আমাদের এত সুনামধন্য একটা কলেজ, এত ফ্যাসিলিটিস ছিল আমাদের উন্নত মানের, বা আমাদের পড়ালেখা একটা প্লে নার্সারির বাচ্চার মতো সব ধরে ধরে শেখানো হতো। সেখানে পড়ালেখাগুলো পিছিয়ে যাবে। প্রি-টেস্ট পরীক্ষাটা এখন আমাদের একদম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কবে আমরা ক্লাসে ফিরতে পারবো, কবে পরীক্ষা দিতে পারবো, এটা এখন আমাদের বলা যাচ্ছে না। কলেজের অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের সংঘর্ষে বহিরাগত কেউ সুযোগ নিতে পারে, কিন্তু রাজনৈতিক ইন্ধন নেই বলে মনে করেন তিনি। ছাত্রদের আন্দোলন ছিল, এটা ছাত্রদের আন্দোলনই, সেটা হয়তোবা কুচক্রী মহল, কিছু দুষ্ট লোক সবসময় ছিল, বিগত সময় এখনও আছে, ভবিষ্যতে থাকবে, তারা এটা সুযোগ নিয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা সেটা আমার জানা নেই। এদিকে ডিএমআরসি কলেজের ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বলেন তারা এই সংঘর্ষে জড়িত নয়। আর অধ্যক্ষের দাবি, গত রোববার তার কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাটে অন্তত 30 কোটি টাকা ক্ষতি হয়েছে। যে সমস্ত তৃতীয় পক্ষ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই 3 কলেজের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, তাদেরকে প্রশাসন চিহ্নিত করে আইনের আওতায় আনবে। পুরনো কলেজে অনেক লক্ষ লক্ষ ডকুমেন্টস, লক্ষ লক্ষ ছাত্রের সনদপত্র, সার্টিফিকেট, যেগুলো একেবারে পুড়ে ছাই হয়ে, পুড়ে না, ছিঁড়ে খুঁড়ে ছাই হয়ে গেছে, যেগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসা, এবং কারা ছাত্র ছিলেন, একটা কলেজের পুরো রেকর্ড যদি নষ্ট হয়ে যায়, এর থেকে ক্ষতিকর বিষয় তো আর হতে পারে না। অন্যদিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজাতের মৃত্যুর দায় ঢাকা ন্যাশনাল হাসপাতালের উপর চাপানো ভিত্তিহীন বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া রোববার শিক্ষার্থীদের হামলার কারণে হাসপাতালে অন্তত 10 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। ছাত্র প্রতিনিধিদের অসহযোগিতার কারণে তদন্ত কার্য সম্পূর্ণ হতে পারেনি। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কোনরূপ গাফেলতি বা সদিচ্ছার অভাব না থাকলেও ভুল চিকিৎসা বা বিলম্বিত ব্যবস্থা গ্রহণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ডিএমআরসি ও সোহরাওয়ার্দী কলেজ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।